আচ্ছা, আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়ছিলাম, তাই তো? আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে আমরা আমাদের কম্পিউটার নেটওয়ার্কের কিছু পারফরমেন্স মেট্রিক্স আছে যেগুলোকে আসলে আমরা ইউজ করতে পারি, যে নেটওয়ার্কটা কি অবস্থা আছে না অবস্থা আছে সেই জিনিসগুলো বোঝার জন্য। আর ইউজাররা হচ্ছে আরেক ধরনের মেট্রিক ইউজ করে, মানে ওটা হচ্ছে জাস্ট ইউজারের কমন সেন্স থেকে, তাই না? যে ইউজাররা হচ্ছে এই যে এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে বেশি গুরুত্ব দেয়। সেই হিসেবে হচ্ছে তারা দেখে যে তাদের স্পিড ঠিক মতো আছে কিনা, তাদের কানেক্টিভিটি ঠিক মতো আছে কিনা, তাদের রিলায়েবিলিটি ঠিক মতো আছে কিনা, এইসব জিনিসগুলো হচ্ছে তারা বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, তাহলে আজকে আমরা ওই নেটওয়ার্ক নিয়ে পড়বো, কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে। তো কম্পিউটার নেটওয়ার্কে অন্যান্য বিভিন্ন যে অ্যাসপেক্ট গুলো আছে সেগুলো আমরা দেখবো। তোমাদের এটা আমি অন করে দিই অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, আজকে আমরা কালকে আমরা লাস্ট ক্লাসে আমরা ডিলের কথা বলেছিলাম, তাই না? যে ডিলে কিন্তু হচ্ছে একটা কি পারফরমেন্স মেট্রিক, যে আমরা পারফরমেন্স মেজার করার জন্য আমরা ডিলেটাকে মেজার করে থাকি। সাপোজ একটা নেটওয়ার্কে যদি ডিলে বেশি হয় তার মানে হচ্ছে নেটওয়ার্কের কোয়ালিটি কম্পারেটিভলি খারাপ, যে নেটওয়ার্কে ডিলে কম। তার মানে হচ্ছে আমি যদি ডিলে বেশি মানে হচ্ছে কি যে একটা প্যাকেট সেই নেটওয়ার্কে বেশি সময় ধরে মানে ট্রান্সমিট হবে, অর্থাৎ বেশি সময় ধরে ট্রান্সমিট হবে বলতে বোঝাচ্ছি যে ট্রান্সমিটার থেকে রিসিভার এন্ডে প্যাকেটটা যেতে বেশি সময় লাগবে, তাই তো? যে ক্ষেত্রে একটা কম ডিলে যদি থাকে সেখানে হচ্ছে মানে কম সময় লাগে। আচ্ছা, ডিলের আরেকটা নাম হচ্ছে লেটেন্সি বলি আমরা। কমিউনিকেশনে বলা হয় যে লেটেন্সি। তো একটা নেটওয়ার্কে যদি লেটেন্সি কম হয় তার মানে হচ্ছে কি যে তার মধ্যে তুমি প্যাকেট দিলে সেটা কম্পারেটিভলি অনেক তাড়াতাড়ি সেন্ডার থেকে রিসিভারে চলে যাবে। আর কোনো নেটওয়ার্কের যদি বেশি থাকে, লেটেন্সি বেশি থাকে, তাহলে বলা যায় যে উম, মানে খুব মানে অনেক লম্বা সময় ধরে হচ্ছে সে প্যাকেট গুলো হচ্ছে ট্রান্সমিট করবে, মানে প্যাকেটটা সেন্ডারে থেকে রিসিভারে যেতে অনেক লম্বা সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে দেখবো হচ্ছে যে মানে ডিলেটা আসলে কিভাবে আমরা এখানে মেজার করি। তো আমাদের এখানে মোটামুটি বেশ কয়েক ধরনের ডিলে আমরা পাই নেটওয়ার্কের মধ্যে। একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে, তারপর হচ্ছে প্রসেসিং ডিলে, তারপর হচ্ছে ট্রান্সমিশন ডিলে, হ্যাঁ, তারপর স্যার হচ্ছে এটা যা হ্যালো, কি বলছিলে শুনিনি? কেউ কিছু বলছিলে? স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া যায় না স্যার। ফর্মটা স্যার ই করা হয় না, এখন দেওয়া যাবে, এখন দেওয়া যাবে। ফর্মটা ওপেন করা হয় নাই স্যার। ওপেন করে দিচ্ছি, এখন ফর্ম দেওয়া যাবে। ওপেন করা হয় নাই। স্যার আপনি ফর্মটা ওপেন করুন স্যার। এখন দিতে পারছো? দিতে না পারলে জানো যে দিতে পারছো না। জি স্যার। এখন দেওয়া যাচ্ছে। Yes, sir. জি স্যার। জি স্যার, দেয়া যাচ্ছে স্যার এখন। মানে তোমরা দাও, আমি 2 মিনিট জি স্যার, গ্যাপ দিচ্ছি, এখন দেন। 2 মিনিট ব্রেকে তোমরা দিয়ে দাও। আমি আছি, এখানে আছি। 2 মিনিট পর আমরা শুরু করছি, এর মধ্যে দিয়ে ফেলো তারা।
আচ্ছা, আমরা তাহলে শুরু করি আবার। আমরা যেটা বলছিলাম যে আমাদের ডিলে দেখা যায় বেশ কয়েক ধরনের আছে। একটা হচ্ছে প্রপাগেশন ডিলে, একটা হচ্ছে প্রসেসিং ডিলে, একটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, আর একটা হচ্ছে এই যে কিউইং ডিলে। ঠিক আছে, তো আমরা বিভিন্ন ধরনের ডিলে গুলো আমরা দেখবো যে আসলে কিরকম ডিলে কিরকম মানে ইফেক্ট ফেলে। তো ব্যাপারটা শোনাটা এরকম যে কম্পিউটার এ সেন্ডস এ ডেটা প্যাকেট টু কম্পিউটার বি। কম্পিউটার এ একটা ডেটা প্যাকেট কম্পিউটার বি তে পাঠাচ্ছে, এ থেকে ডেটা প্যাকেটটা এই লাইন দিয়ে বি তে যাচ্ছে। In its transfer through the network, the packet passes one or more switching computers. মানে এ থেকে বিতে যাওয়ার পথে সে এক বা তার চেয়ে বেশি সুইচিং কম্পিউটারের মধ্যে দিয়ে যায়। সুইচিং কম্পিউটার বলতে আমরা আসলে রুটারকে বুঝাই, হ্যাঁ, যে যে আসলে কি করবে, যে রুটটা ঠিক করে দিচ্ছে, সুইচ করে দিচ্ছে, যে এইখান থেকে এদিকে সে যাবে, এরকম একটা ব্যাপার করে দিচ্ছে। আচ্ছা, তো one of the connections from router C along the transmission path leads to the next switching computer, the router D. মানে এরকম যে রুটার সি থেকে রুটার ডি তে হচ্ছে একটা কানেকশন আছে, এই কানেকশনটাকে হচ্ছে এ আর বি হচ্ছে ইউজ করছে। হ্যাঁ, সো দিস কানেকশন ইজ আপস্ট্রিম উইথ ইটস ওন কিউ at an output buffer. When a data packet reaches the switching computer C, the destination address is determined by the data in the packet header. আচ্ছা, তার মানে হচ্ছে যখন এটা যখন সি তে এসে পৌঁছায়, হ্যাঁ, when the data packet reaches the switching computer C, the destination address is determined by the data in the packet header. অর্থাৎ ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি হবে সেটা হচ্ছে ওই প্যাকেট হেডারের মধ্যে যা থাকে সেটার উপর বেস করে হচ্ছে সে ঠিক করে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, in this way the appropriate output connection is established, the data packet is now sent to router D via the output connection. অর্থাৎ সবকিছু ঠিক করে তারপর তাকে হচ্ছে রুটার ডি তে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা টার্ম আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে বাফার। দেখো এখানে খেয়াল করো, কই গেল বাফার। বাফার জিনিসটা কি, এখানে খেয়াল করে দেখো যে একটা ইয়ে এসে প্যাকেট এসে পৌঁছাচ্ছে, আমরা বাফারে রেখে পড়েছিলাম তাই না, যেখানে একটা স্টোরেজের মতো থাকে। অর্থাৎ প্যাকেটটা যখন সিতে এসে পৌঁছায় সেই প্যাকেটটাকে একটা জায়গার মধ্যে থাকতে হবে। সাপোজ ধরো এইখানে হচ্ছে তার স্টোরেজ মেমোরির মতো আছে, এই মেমোরিতে আগে থেকে 3টা প্যাকেট আছে, এটা যেহেতু আরেকটা প্যাকেট 4 নাম্বার প্যাকেট এসে পৌঁছেছে, সে হচ্ছে এই জায়গার মধ্যে এসে পৌঁছা মানে বসবে। ঠিক আছে, এটা হচ্ছে তার বসার জায়গা। আর তারপর যখন এই প্যাকেটগুলো একটা একটা করে বের হবে, তারপর ওর যখন টার্ন আসবে তখন হচ্ছে সেও বের হবে। এই যে ও এখানে এসে বসে বাকি 3টা প্যাকেট কখন বের হবে তারপর যে সে বের হবে, এটার জন্য সে যে ওয়েট করছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কিউইং ডিলে। অর্থাৎ সে একটা কিউর মধ্যে আছে। আবার এই প্যাকেটটা এখানে আসার পরে তার হেডার অ্যাড্রেস গুলো সে পড়বে, পরে তাকে হচ্ছে মানে নতুন করে যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার পড়ে, যে তার ডেস্টিনেশন চেঞ্জ করতে হবে এরকম কিছু করতে হবে, সেগুলোকে সে হচ্ছে চেঞ্জ করে দিবে। এই যে একটা প্রসেসিং এর যে ব্যাপার, সেটার জন্য যে ডিলেটা হচ্ছে, এই পুরোটাকে বলা হচ্ছে আবার প্রসেসিং ডিলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে it can only be forwarded via this output if the connection is not blocked by another data packet. তো তার মানে হচ্ছে সে শুধুমাত্র এই একটা রাস্তা দিয়েই দিতে যেতে পারবে, যদি না অন্য কোনো প্যাকেট এই রাস্তাটা ব্লক করে না রাখে। ঠিক আছে, সো ইন দিস কেস দ্য ডেটা প্যাকেট মাস্ট লাইন আপ ইন দ্য আউটপুট বাফার কিউ। এই যে আউটপুট বাফার কিউতে হচ্ছে আমরা ডেটা প্যাকেটটাকে লাইন আপ করে রাখবো। ঠিক আছে, সো এভরি কম্পিউটার দ্য ডেটা প্যাকেট পাসেস কজেস ডিলে। অর্থাৎ যতগুলো কম্পিউটার দিয়ে হচ্ছে ডেটা যায়, ওই ডেটা যাওয়ার জন্য এই যে কিউইং যে ব্যাপারটা হচ্ছে সেটার জন্য হচ্ছে একটা ডিলে হয়, তার হয়। শুধু কিউইং না, প্রসেসিং, ট্রান্সমিশন, সবকিছুর জন্য। সেটাই বলা হচ্ছে যে ডেটা প্যাকেট যেগুলোতে পাস করে সেটাতেই হচ্ছে তার ডিলে হবে। অর্থাৎ ডেটা প্যাকেটের এখানেও ডিলে হবে, ডেটা প্যাকেটের এখানেও ডিলে হবে, সবখানে ডিলে হবে, ডিলে হতে হতে তারপর সে হচ্ছে যায়। তো এই ডিলে গুলো হচ্ছে কি, যে টোটাল যেটা বললাম যে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, এই যে এই 4টা ভাগে 1 2 3 4, এই 4টা ভাগ কি কি, একটা হচ্ছে প্রসেসিং ডিলে, এটা হচ্ছে ডিলে কজড বাই দ্য প্রি প্রসেসিং অফ দ্য ইনভলভড কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার গুলো যে আগে থেকে ডেটাগুলোকে প্রসেস করে সেটার জন্য যে ডিলেটা হয় সেটা হচ্ছে প্রসেসিং ডিলে। আর এটা হচ্ছে কিউইং ডিলে। কিউইং ডিলেটা কি, যে ডিলেটা হচ্ছে ওই যে ওয়েট করার জন্য, সে যে বাফারে ওয়েট করছে সেটার জন্য তার যে ডিলেটা হচ্ছে সেটা হচ্ছে কিউইং ডিলে। ট্রান্সমিশন ডিলে, এটা কি, ডিলে ইন দ্য সেন্ডিং প্যাকেট বাই দ্য ট্রান্সমিটিং কম্পিউটার। অর্থাৎ একটা কম্পিউটার কে মানে কম্পিউটারকে আমি যখন বলবো যে তুমি ডেটা সেন্ড করো, সেটা একদম ইনস্ট্যান্টলি ডেটা সেন্ড করবে না, তার তো কিছু ডিলে হবে যে সে জিনিসটাকে সেন্ড করবে। সাপোজ আমি যদি তোমাকে বলি আমাকে বইটা দাও, তোমারও তো বইটা নিয়ে আমাকে দিতে তো কিছুটা সময় লাগবে, তুমি তো একদম ইনস্ট্যান্টলি আমাকে মানে উইদাউট মানে উইদিন 0 সেকেন্ড তুমি আমাকে বইটা দিয়ে দেবে, সেটা তো কখনোই হবে না। তো এই যে তার ট্রান্সমিশন করার জন্য যে ডিলেটা, সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। প্রপাগেশন ডিলে, প্রপাগেশন ডিলে কি, যে প্যাকেটটা যে এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, ঠিক আছে, তার জন্য তাকে যে প্রপাগেট করতে হচ্ছে,
এটার জন্য তার জন্য যে ডিলেটা হচ্ছে সেটা, অর্থাৎ ডিলে কজ বাই দ্য রান টাইম অফ দ্য প্যাকেট অন দ্য কানেকশন পাথ, অর্থাৎ কানেকশন পাথ দিয়ে প্যাকেটটা টোটাল যেতে তার যে ডিলেটা হচ্ছে সেটা। তাহলে আমরা এখন একটা ডিলে গুলো দেখি। প্রথমটা হচ্ছে আমাদের প্রসেসিং ডিলে। সো প্রসেসিং ডিলেটা হচ্ছে কি, প্রসেসিং ডিলে হচ্ছে এটাকে হচ্ছে ডি প্রক এভাবে করে দেওয়া হয়। এটা হচ্ছে ইজ দ্য টাইম দ্যাট দ্য সুইচিং কম্পিউটার নিডস ফর প্রি প্রসেসিং। কিরকম প্রি প্রসেসিং, যেমন রিড দ্য ডেটা প্যাকেট হেডার অর টু ডিটারমাইন ওয়্যার দ্য প্যাকেট ইজ টু বি সেন্ড, মানে সে ডেটা প্যাকেট হেডারটা পড়ে তাকে বুঝতে হবে যে প্যাকেটটা কোথায় যাবে, সেই যে এগুলো যে ক্যালকুলেট করবে। তো এগুলোর জন্য হচ্ছে তার যে প্রসেসিংটা হয় সেটা। আচ্ছা, তারপরেও আবার ও এখান থেকে এ থেকে যে ডেটাটা তার কাছে আসছে, সি এর কাছে যে ডেটাটা আসছে, এই ডেটাটার মধ্যে সে আবার এরর কারেকশনের ক্যালকুলেশন গুলো করে। তো এই এরর কারেকশনের ক্যালকুলেশন করার জন্য তার কিছু টাইম যায়, সেটাও আসলে এই প্রসেসিং এর মধ্যে যায়। হ্যাঁ, তো মানে বেশ কিছু জিনিস আসলে এটার মধ্যে যায়, অর্থাৎ একটা ডেটা যখন এখানে আসে তাকে প্রসেস করার জন্য তার যেই ডিলেটা হচ্ছে সেটাকে বলছি আমরা যে প্রসেসিং ডিলে। আচ্ছা, তো প্রসেসিং ডিলে গুলো দেখা যাচ্ছে কত, যে এটার জন্য যে সময়টা লাগে সেটা হচ্ছে মাইক্রো সেকেন্ড অথবা তার চেয়ে কম সময় লাগে প্রতিটা কম্পিউটারে, মানে প্রতিটা রুটারের মধ্যে বলতে পারো যে তার মাইক্রো সেকেন্ড বা তার চেয়ে কম সময়ের মধ্যে হচ্ছে সে প্রসেসিং ডিলে গুলো দেখা যায় নর্মালি। আচ্ছা, এরপর হচ্ছে কিউইং ডিলে। কিউইং ডিলেটা আমরা কি বলেছিলাম, যে ডিলেটা হচ্ছে আমি যে বাফারে রাখবো, বাফারে রাখার জন্য আমার যে ডিলেটা হয় সেটা। ঠিক আছে, সো এখানে কি বলা হচ্ছে যে প্যাকেট ট্রান্সমিশন ইন দা নেটওয়ার্ক প্রসিডস অন এ স্ট্রিক্টলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অর্থাৎ আগে আসলে আগে যেতে পারবে এরকম একটা বেসিসের উপর বেস করে হচ্ছে কিউইং ডিলে হয়। অর্থাৎ যে প্যাকেট আগে আসবে তাকে আগে আগে বের করে দেওয়া হবে, তারপরে সেকেন্ড প্যাকেটটা যাবে, তারপর থার্ড প্যাকেটটা যাবে। এই তিনটা প্যাকেটের পরে ও আসছে, সো ওর পজিশন হচ্ছে এখানে ফোর্থে। হ্যাঁ, সো প্রথমে যে প্যাকেটটা ছিল সেই প্যাকেট আগে বেরোবে, সেটা বলছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ ফার্স্ট যে আসবে তাকে প্রথম সার্ভ করে দেওয়া হবে। তো এইখানে তাহলে হচ্ছে কি, তাহলে সবগুলোতে হচ্ছে তাকে এখানে তাহলে ওয়েট করতে হচ্ছে, কারণ প্রথম যে প্যাকেটটা আসছে সেটা যদি আগে না যায় তাহলে পরটা নড়বে না, তারপরটা নড়বে না, এবং সবার শেষে হচ্ছে তাকে তারপর হচ্ছে সে নড়বে। তো ওগুলোর জন্য তাকে ওয়েট করতে হচ্ছে, যেহেতু ওয়েট করতে হচ্ছে তাহলে এখানে একটা কিউইং ডিলে তার আছে। হ্যাঁ, তো সেই ডিলেটাকে আমরা বলি হচ্ছে কিউইং ডিলে, বা এইভাবে ডি কিউ তে প্রকাশ করা হয়। দেখা গেছে যে এটা হচ্ছে অলমোস্ট মিলি সেকেন্ডে হচ্ছে মানে এটার ডিলেটা হয়, যে বলা হচ্ছে কি প্র্যাকটিক্যালি স্পিকিং রুটার কিউইং ডিলে ভ্যারিজ রেঞ্জিং ফ্রম দ্য এরা অফ মাইক্রো সেকেন্ড টু মিলি সেকেন্ড, অর্থাৎ রুটারের উপর বেস করে হচ্ছে মিলি সেকেন্ড গুলো মানে প্যাকেটের ভ্যারিটা ডিপেন্ড করে। সাপোজ একখানে যে অনেক বেশি কিউইং মানে অনেক বেশি প্যাকেট চলে আসছে একটা রুটারের মধ্যে, তাহলে তার কিউইং প্রসেসটা অনেক লম্বা হবে, সেটা দেখা যাবে হয়তো বা মিলি সেকেন্ডে চলে গেছে। কোনোখানে এখনো মানে কোনো রুটারে হয়তো এখনো সেরকম কোনো প্যাকেট নাই, অর্থাৎ প্যাকেটে গেলেই অলমোস্ট তাড়াতাড়ি সার্ভ হয়ে যাওয়ার চান্স আছে, অর্থাৎ তার কিউইং ডিলেটা সেখানে কম, সেটা দেখা যাবে যে মাইক্রো সেকেন্ডে হয়তো তার ডিলেটা হ্যান্ডেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলেটা কি, যদি এল হচ্ছে লেন্থ অফ দ্য ডেটা প্যাকেট, ঠিক আছে, অর্থাৎ কত বিটের ডেটা প্যাকেট সেটা যদি এল দিয়ে বলা হয়, এবং আর হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন রেট, অর্থাৎ যে হারে ডাটাকে ট্রান্সমিট করা হচ্ছে বিটুইন সি এন্ড ডি, সি থেকে ডি এর মধ্যে যাচ্ছে, তাহলে ট্রান্সমিশন ডিলে হচ্ছে এল বাই আর এভাবে বলা হয়। অর্থাৎ যে ট্রান্সমিশন রেটের ডেটাটা যাওয়ার কথা এবং ডাটাটার যেই লেন্থ টোটাল, তাহলে কত সময় ধরে তার হচ্ছে এখান থেকে এখানে যেতে সময় লাগবে, সেইটা দিয়ে হচ্ছে আমরা বের করতে পারি হচ্ছে ট্রান্সমিশন ডিলে। এটার আরেকটা নাম হচ্ছে স্টোর এন্ড ফরওয়ার্ড ডিলে। স্টোর এন্ড ফরওয়ার্ড কেন, কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে বাফারের মধ্যে সে কি করে, প্রথমে সে ভ্যালুটাকে স্টোর করে, তারপর হচ্ছে সে প্রসেস করে, তারপর সেটা হচ্ছে ফরওয়ার্ড করে। তো এই যে স্টোর করে তারপর ফরওয়ার্ড করছে, এই জন্য এটার নাম হচ্ছে স্টোর এন্ড ফরওয়ার্ড। ঠিক আছে, তো যাই হোক, তো এল হচ্ছে বিট আর আর হচ্ছে বিট পার সেকেন্ড। তো এল বাই আর কত হবে, সেকেন্ডে মানে টাইমে চলে আসবে। তার মানে হচ্ছে এই ডিলেটা হচ্ছে আমি যদি তার লেন্থ যতটুকু এবং তার ক্যাপাসিটি যতটুকু ইয়েতে দেওয়ার মানে ট্রান্সমিশন রেট যতটুকু হবে, সেই দুটার রেশিও যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমরা সেটাকে পেয়ে যাই এটা। ঠিক আছে, তো এটাকে আরেকভাবে বলা যায় কি, যে ইট ডিফাইন্স দ্য টাইম রিকোয়ার্ড টু ডিপোজিট অল দ্য প্যাকেটস বিট ইনটু দ্য কানেকশন লাইন, অর্থাৎ সব মানে এখান থেকে যতগুলো প্যাকেট আছে সবগুলো প্যাকেটের এই লাইন দিয়ে যেতে যেই সময়টা লাগবে সেটাকে হচ্ছে ট্রান্সমিশন ডিলে বলা হয় অন্য কথা। ঠিক আছে, তো দেখা গেছে যে আমাদের যে ট্রান্সমিশন ডিলেটা সেটা হচ্ছে মাইক্রোসেকেন্ড লেভেলে থাকে অলমোস্ট, অথবা তার চেয়ে কম। আর থাকলো হচ্ছে প্রোপাগেশন ডিলে।
প্রোপাগেশন ডিলেটা কি? If a data packet is sent on the connection between router C and D, it must follow the connection until router D is reached. অর্থাৎ সি থেকে ডি তে যখন ডেটাটা যেতে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত ডি তে সে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই লাইন দিয়ে যেতেই থাকবে। ব্যাপারটা শোনাটা এরকম, সাপোজ ধরো এ থেকে বি তে ডেটা যাচ্ছে, মাঝখানে আর কোনো কিছু নাই, তাহলে সে কি করবে, এ থেকে বি বরাবর যে লাইনটা আছে এই লাইন ফলো করেই সে বি তে যেতে থাকবে। হ্যাঁ, যে মাঝখানে অন্য কোনো লাইনে চলে যাবে তার কোনো চান্স নাই, কারণ তাকে তো অন্য কোনো সুইচিং কম্পিউটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, অন্য কোনো সুইচিং কম্পিউটার না থাকলে সে তো অন্য লাইনে যেতে পারবে না, তাই না? তো ইট ইজ ফর দ্য মোস্ট পার্ট ডিটারমাইন্ড বাই দ্য প্রপার্টিজ অফ দ্য ট্রান্সমিশন মিডিয়াম, অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়ামের যে প্রপার্টি সেটার উপর এটা বেস করে অনেক সময়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, দ্য টাইম বিটুইন সেন্ডিং অফ দ্য ডেজিগনেটেড কানেকশন পাথ অ্যান্ড অ্যারাইভেল অ্যাট দ্য রিসিভার কম্পিউটার ইজ রেফার্ড টু অ্যাজ দ্য প্রপাগেশন ডিলে, অর্থাৎ সে কখন সেন্ড করছে এবং কখন পৌঁছাচ্ছে এই দুটার মধ্যে যেই সময়টা তার লাগছে সেটা হচ্ছে তার হচ্ছে টোটাল প্রপাগেশন ডিলে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে তার প্রপাগেশন ডিলেটা, এভাবে দিচ্ছি আমরা, এটাকে হচ্ছে ডি প্রপ দিয়ে হচ্ছে বলা হয়। তো প্রপাগেশন ডিলে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি মিলি সেকেন্ড রেঞ্জে হচ্ছে এটাকে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? তো প্রপাগেশন ডিলে কি, তোমার ধরো ফাইবার অপটিক্স বলো, কপার কেবল বলো, সবকিছুতেই হচ্ছে এটা কাজে মানে লাগে এটা। এটা কিভাবে মানে বের করা হয়, এটা হচ্ছে এরকম, সাপোজ হচ্ছে ডিসটেন্স পেয়েছো বি, এটা হচ্ছে দুইটা কম্পিউটার মধ্যে এবং তাদের স্পিড হচ্ছে এস। সাপোজ ধরলাম এ আর বি এর মধ্যে ডিসটেন্স হচ্ছে টোটাল হচ্ছে বি এবং তাদের মধ্যে স্পিড হচ্ছে এস, তাহলে তার প্রপাগেশন রেট হবে বি বাই এস। আর বি হচ্ছে কি একটা ডিসটেন্স আর এস হচ্ছে স্পিড, স্পিড মানে হচ্ছে কত, ডিসটেন্স বাই টাইম। তাহলে আমি যদি দুটাকে যদি ভাগ করি তাহলে আমি আসলে টাইম পেয়ে যাচ্ছি, তো এটাকে আমরা হচ্ছে ডিলে বলছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রপাগেশন ডিলে আমরা দেখছি। তাহলে আমরা যদি এখন কোনো একটা নেটওয়ার্কের টোটাল ডিলে দেখতে চাই তাহলে আমাকে ডিলেটা কিভাবে আসবে, আমাকে আসলে এই চারটাকে যোগ করে ফেলতে হবে, প্রপাগেশন ডিলে, প্রসেসিং ডিলে, তারপর হচ্ছে কিউইং ডিলে, তারপর হচ্ছে ট্রান্সমিশন ডিলে, আর হচ্ছে প্রপাগেশন ডিলে। তো এই চারটাকে আমি যোগ করি তাহলে হচ্ছে আমি টোটাল ডিলেটা পাবো, অর্থাৎ একটা প্যাকেট এ থেকে বি তে যাচ্ছে তার এখানে টোটাল কতটুকু ডিলে এখানে ইনভলভ হচ্ছে, সবগুলো ডিলের যোগ করলে আমি আসলে টোটাল ডিলেটা পেয়ে যাবো। তাহলে আমি বুঝতে পারবো যে এই নেটওয়ার্ক অবস্থাটা কিরকম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে যেটা বলছে আর কিছু ইম্পর্টেন্ট কিছু ব্যাপার স্যাপার আছে, ব্যাপারটা যেমন হচ্ছে এরকম যে এই ডিলে গুলোর মধ্যে কিউইং ডিলে আর প্রপাগেশন ডিলে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে অন্য ডিলে গুলোর তুলনায় এটাতে হচ্ছে বেশি মানে প্লে করে। কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে দেখেছি যে কিউইং ডিলে বা প্রসেসিং ডিলে হচ্ছে এগুলো ওই রুটারের কি অবস্থা আছে সেটার উপর বেস করে, প্লাস হচ্ছে তার প্যাকেট সাইজ কিরকম সেগুলোর উপর সবকিছু বেস করে সে হচ্ছে মাইক্রো সেকেন্ড থেকে মিলি সেকেন্ড পর্যন্ত চলে যায়, ঠিক আছে? যেমন কি মাইক্রো সেকেন্ডে কখন হবে, যদি রুটারটা হচ্ছে একদম নেইবারিং কোনো বিল্ডিং এ যদি থাকে, অর্থাৎ তোমার ঠিক পাশের কোনো বিল্ডিং এ হচ্ছে একটা রুটার আছে, তোমার ওই রুটার অনুযায়ী মানে ইউজ করতে তোমার ডেটা যাচ্ছে, তাহলে খুব অল্প সময় লাগবে তা। অথবা যদি আমরা মানে খুব লম্বা সময় পাবো কখন, যখন যদি রুটার যদি আসলে দেখা গেল যে দুইটা রুটার আসলে কি স্যাটেলাইট দিয়ে কানেক্টেড, তার মানে হচ্ছে এই যে আমরা এখানে সি আর ডি দেখছি এটা আসলে যে পথটা আমাদের সেই পথের মাঝখানে স্যাটেলাইট আছে, অর্থাৎ সি হচ্ছে স্যাটেলাইটে ইনফরমেশন পাঠাচ্ছে, সেটা স্যাটেলাইট পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে হচ্ছে এখানে আসছে, মানে দিতে আসছে। তো এমনিতেই মানে লম্বা সময় ওখানে লেগে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রপাগেশন ডিলেটা আমরা তখন হচ্ছে আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ প্রপাগেশন ডিলে আমরা কি দেখেছিলাম, এটার লেন্থের উপর ডিপেন্ড করে, যে লেন্থ যত বাড়বে তার প্রপাগেশন ডিলে হচ্ছে তত বাড়বে, তাই তো? আর কিউইং ডিলেটা হচ্ছে কিভাবে, যে যদি আহ খুব অল্প জায়গা মানে অল্প ডেটা যদি ওখানে থাকে ডিএল এর মধ্যে, ডিলে বলছে মানে রুটারের মধ্যে, তাহলে হচ্ছে আমরা সেটাতে অল্প কিউ পাবো, হ্যাঁ, সেই অনুযায়ী হচ্ছে সে অল্প কিউইং ডিলে দিবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, এটা আমরা পড়েছি যে জিনিসটা কি, যে ট্রান্সমিশন ডিলে হচ্ছে যে দুইটা লিংকের মধ্যে ট্রান্সমিট করার জন্য যে ডিলেটা লাগে, হ্যাঁ সেটা। তো এটা হচ্ছে খুবই নেগলিজিবল একটা অ্যামাউন্ট টাইম থেকে শুরু করে মানে হান্ড্রেডস অফ মিলি সেকেন্ডস পর্যন্ত চলে যেতে পারে। কিভাবে যায়, যদি আমি খুব হাই স্পিডের ইথারনেট কেবল থাকে তাহলে হচ্ছে ট্রান্সমিশন ডিলে তার খুব কম, কারণ সে খুব স্পিডে ট্রান্সমিট করছে, তাই না, যে 100 MB
100 মেগাবিট ইথারনেট লাইন বা এরকম কোনো আমি লাইন দিয়ে টাকা ডেটা পাঠাচ্ছি, অথবা আমি যদি সেই 28 কিলোবিট পার সেকেন্ডের মডেম দিয়ে যদি কাজ করি, 28 কিলোবিট পার সেকেন্ডের মডেম হচ্ছে সেই অনেক পুরোনো মডেম গুলো, স্পেশালি হচ্ছে তোমার ধরো এখনকার ওই যে বাটন ফোন যেগুলো আছে না, বাটন ফোনে তো যে যখন ইন্টারনেট ইউজ করা হয় দেখবো যে ই লেখা আসে, এটা হচ্ছে এজ বোঝায়। এজ হচ্ছে মানে সেকেন্ড জেনারেশনের একটা টেকনোলজি। এখন তো আমরা বলি যে কি যে আমাদের মোবাইল হচ্ছে বাংলাদেশ হচ্ছে 4G, সামনে হয়তো 5G চলে আসবে বা এরকম কিছু একটা, কারণ ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে অলরেডি হচ্ছে 5G হচ্ছে মানে রোলিং করা শুরু করে দিয়েছে, রোল আউট করছে, যে ওইসব দেশে 5G চলছে। তো আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে 2Gর একটা কম্পোনেন্ট, যেটা হচ্ছে 28 কিলোবিট পার সেকেন্ড এই স্পিডে হচ্ছে সে কাজ করে। তো চিন্তা করো যে কোথায় হচ্ছে আমার 100 মেগাবিট পার সেকেন্ড আর কোথায় হচ্ছে 28 কিলোবিট পার সেকেন্ড, তাই না? তো তুমি যদি 100 মেগাবিট পার সেকেন্ডের একটা স্পিডে যদি তুমি কাজ করো তাহলে তোমার এখানে ট্রান্সমিশন ডিলে অবশ্যই কম হবে। আর যদি তুমি অল্প কিলোবিট পার সেকেন্ড বা এরকম একটা স্লো একটা ট্রান্সমিশন রেটের জায়গায় কাজ করো তাহলে তোমার ট্রান্সমিশন ডিলেটাও বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি যে কিউইং ডিলেকে হচ্ছে আমাদের একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার। কেন? কারণ হচ্ছে অন্যান্য ডিলে গুলার মতো এটা একটু ডিফারেন্ট, কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে নেটওয়ার্কের লোডের উপরে, ঠিক আছে? তার মানে হচ্ছে সে আসলে নেটওয়ার্কের লোডের উপর যেহেতু ডিপেন্ড করে, তার মানে সে একটা নেটওয়ার্কের জন্য তার কোনো কনস্ট্যান্ট কোনো ভ্যালু নাই। ইনফ্যাক্ট এরকমও দেখা যায় যে সে হয়তো ডেটা প্যাকেট টু প্যাকেট হয়তো ভ্যারি করতে পারে, অর্থাৎ প্রথম যে প্যাকেটটা আসছে একই কোম্পানি থেকে একটা প্যাকেট আসছে, সেই সময় হয়তো তার রুটার হচ্ছে জায়গা অনেক বেশি খালি ছিল, তার জন্য কিউইং ডিলে অনেক কম হয়ে গেছে, কারণ সে গেল আর সাথে সাথে হচ্ছে তাকে মানে আউটপুটে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ওই কম্পিউটার থেকে দেখা গেল যে ওই একই রুটারের পরে আরেকটা প্যাকেট আসছে, কিন্তু তখন অলরেডি দেখা যাচ্ছে যে রুটারের মেমোরি অনেক ফুল, অলমোস্ট ফুল। তো সে যখন ওখানে গিয়ে পৌঁছালো তার লম্বা একটা কিউর মধ্যে সে পড়ে গেছে, তো তার কিউইং ডিলেটা অনেক মানে ভ্যারি করতে পারে এখানে। তো দেখা যাচ্ছে যে একই নেটওয়ার্কের মধ্যে একই সেটআপের মধ্যেই আসলে কিউইং ডিলেটা এরকম ভ্যারি করতে পারে। অন্যান্য গুলো যেরকম হচ্ছে কি যে একই সেটআপে আসলে তোমার অন্য ডিলে গুলো ভ্যারি করার পসিবিলিটি নেই। যে সাপোজ তোমার 100 মেগাবিটের একটা নেটওয়ার্ক, সেখানে তো 100 মেগাবিট সবসময় সে মেনটেন করতেছে, তার মানে সেখানে ট্রান্সমিশন ডিলেটা অলমোস্ট কনস্ট্যান্ট, তাই না? তো একইভাবে দেখা যায় প্রপাগেশন ডিলেটা অলমোস্ট কনস্ট্যান্ট, কিন্তু কিউইং ডিলেটা ডিপেন্ড করছে হচ্ছে এটার উপরে যে কতগুলো প্যাকেট আসছে না আসছে সেটার উপরে। তাহলে এখানে দেখো যে ফর এক্সাম্পল যে আমি যেটা বললাম সেটাই, যে if 10 data packets reach the queue at the same time, while the first packet can be transmitted without delay, the 10th packet has to wait until all other 9 packets have first been sent before its turn comes out. অর্থাৎ যদি একটা রুটারে ধরলাম একটা পিসি থেকেই 10টা প্যাকেট এসে পৌঁছালো, তাহলে প্রথম প্যাকেটটা আসলে কি খুব দ্রুত বের হয়ে যাবে, তাই না? ওর আলটিমেটলি সেরকম কোনো ডিলে লাগবেই না বলতে গেলে, অল্প নেগলিজিবল একটা ডিলে লাগবে, কারণ সে আসছে, সে প্রথমেই ছিল, তাকে প্রথমে বের করে দিয়েছে। কিন্তু 10 নম্বর যে প্যাকেটটা, তার তো বের হতে হলে কি হতে হবে, সামনের 9 জনকে ক্লিয়ার করে বের হতে হবে, অর্থাৎ সামনের 9টা প্যাকেট যদি ক্লিয়ার না হয় তাহলে সে বের হতে পারছে না। তাহলে দেখো একই মেসেজের 10টা প্যাকেট, প্রথম প্যাকেটটা খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু 10 নম্বর প্যাকেটের জন্য কিন্তু মানে কিউইং ডিলেটা অনেক বেড়ে যাচ্ছে। তো এটা এখানে বলছে যে কিউইং ডিলে আসলে কোনো গ্যারান্টি নাই যে এটা প্যাকেট টু প্যাকেটটা ভ্যারি করে, এটা নির্দিষ্ট কোনো ইয়ে বলা যায় না, ঠিক আছে? তো এই কিউইং ডিলেকে বের করার জন্য হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেজার হচ্ছে ডিফাইন করা হয়। ডেফিনেটিভ মেজার ইজ দ্য অ্যারাইভাল টাইম অফ দ্য ইন্ডিভিজুয়াল প্যাকেটস ইন দ্য কিউ as well as how they are distributed. This means that the packets can arrive evenly distributed over time or cumulatively in so called burst. অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এই জন্য হচ্ছে একটা আলাদা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট নেওয়া হয়। স্ট্যাটিস্টিক্যাল যে মেজারমেন্টটা নেওয়া হয় সেখানে যে ব্যাপারটাকে যে বা যে কনসেপ্টটাকে ইউজ করা হয় এখানে, সেটা হচ্ছে এরকম যে প্যাকেটগুলো একটা অ্যারাইভাল রেট আর থাকে, অর্থাৎ কোন রেটে প্যাকেটগুলো আসছে, ধরলাম প্রতি সেকেন্ডে কয়টা করে প্যাকেট আসছে সেটাকে সে হচ্ছে নেয়, সেইটাকে সে নিয়ে তারপর হচ্ছে দেখে যে কতগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করা পসিবল হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে কতগুলো করে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। অর্থাৎ দেখা হলো এরকম যে প্রতি সেকেন্ডে 10টা করে প্যাকেট আসছে, কিন্তু প্রতি সেকেন্ডে ডিস্ট্রিবিউট হচ্ছে 5টা করে। তার মানে হচ্ছে কি, আমার এখানে আসলে ক্যাপাসিটিটা কম, তাই না? মানে 10টা করে আসছে, মানে তুমি 10টা করে বই তোমার ঘরে ঢুকাচ্ছ বা দোকানে নিচ্ছ, সাপোজ ধরুন তোমার একটা বইয়ের দোকান আছে, তুমি বইয়ের দোকানে 10টা করে বই প্রতিদিন নিচ্ছ, কিন্তু তোমার বই বিক্রি হচ্ছে 5টা করে, তাহলে কি তোমার এখন আস্তে আস্তে কিউ মানে বইয়ের পরিমাণ বাড়তে থাকবে না দোকানের মধ্যে? কারণ প্রথম দিন তুমি 10টা নিয়ে 5টা বিক্রি করলে 5টা আছে, পরের দিন আরো 10টা আসলো, তাহলে টোটাল 15টা হয়ে গেল, তুমি বিক্রি করলে 5টা, তাহলে থাকলো কটা, আরো 10টা। তো প্রথম দিন ছিল 5টা, পরের দিন বেড়ে হলো 10টা, তারপরে এই 10টার সাথে আরো 10টা, 20টা যোগ হলো, কিন্তু তুমি বিক্রি করছো মাত্র 5টা, তাহলে সেটা বেড়ে এখন তোমার স্টোরেজে কটা আসলো, 15টা বই।
তো তোমার কিন্তু বইয়ের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ভিতরে, তাই না? তো ওই জিনিসটা আমাদের জন্য আমাদের মাথায় রাখতে হয় যে আমার যেই অ্যারাইভাল রেট সেই অনুযায়ী আমার আউটপুটে যে ডিস্ট্রিবিউশন রেট সেটা আসলে কিরকম, মানে আমার যে পরিমাণ প্যাকেট আসছে আমি কি পরিমাণ প্যাকেট গুলোকে হচ্ছে ডিস্ট্রিবিউট করতে পারছি। আমার ডিস্ট্রিবিউশন রেট যদি অ্যারাইভাল রেটের চেয়ে কম হয় তাহলে আমার জন্য প্রবলেম হয়ে যাবে, আর যদি বেশি হয় তাহলে আমার জন্য খুব ভালো। তার মানে কি যে কোনো প্যাকেটকে আসলে সেখানে ওয়েটই করতে হবে না, আসবে। কারণ আমি আমি হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যালো, কেউ কিছু বলছো? জানতে চাচ্ছ কিছু? আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তো আমরা চেষ্টা করব কি যে আমাদের অ্যারাইভাল রেটটা যাতে ডিস্ট্রিবিউশন রেটের চেয়ে কম থাকে। হ্যাঁ, অর্থাৎ ডিস্ট্রিবিউশন রেট আমরা যেই হারে ডিস্ট্রিবিউট করতে পারবো তার চেয়ে কম পরিমাণ হচ্ছে আমরা প্যাকেট নিব, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে কি এটা একটা ইয়ে করছে, মানে একটা কি বলবো, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলা হচ্ছে যে এ হচ্ছে এভারেজ অ্যারাইভাল রেট, অর্থাৎ ডেটা প্যাকেট গুলা কিউতে কি রেটে আসে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো ডেটা আসতেছে এভারেজে সেটা। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে প্যাকেটস পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো প্যাকেট আসছে সেটা। তারপর হচ্ছে আর, আর কে বলা হচ্ছে ট্রান্সমিশন রেট, অর্থাৎ কি হারে হচ্ছে প্যাকেট গুলোকে ট্রান্সমিট করতে পারবে। আর এল হচ্ছে প্যাকেটের লেন্থ, অর্থাৎ প্যাকেটটা কত বিট লম্বা, এটাকে 8 বিট লম্বা, 10 বিট লম্বা, 12 বিট লম্বা, 16 বিট লম্বা, এরকম। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে এভারেজ অ্যারাইভাল রেট তাহলে কত হবে, আহ, প্রতিটা ডেটা প্যাকেট, যে ডেটা প্যাকেটের হচ্ছে এল করে হচ্ছে লেন্থ, তাহলে আমি টোটাল বলতে পারি যে আমার টোটাল অ্যারাইভাল রেট হবে হচ্ছে এল এ বিট পার সেকেন্ড। প্রথমটা ছিল প্যাকেট পার সেকেন্ড, এখন প্রতিটা প্যাকেটের লেন্থ যদি এল হয় তাহলে কত, এল ইন্টু এ বিট পার সেকেন্ড, এভাবে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলা হচ্ছে কি যে আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিলাম যে আমাদের ওখানে যে বাফার বা কিউ আছে সেটার লেন্থ হচ্ছে আনলিমিটেড, অর্থাৎ আর কোনো লিমিট নেই যে 10 বিট বা 15 বিটের মানে প্যাকেট সে রাখতে হবে, সে অনেক লম্বা, তার মানে ইনফিনিট সংখ্যক সে প্যাকেট রাখতে পারে। সোজা কথা, কোনো ডাটা প্যাকেট হচ্ছে সেখানে লস্ট হবে না, কারণ আমার যদি পরিমাণের চেয়ে যদি বেশি ডেটা প্যাকেট চলে আসে তাহলে তো ডেটা প্যাকেট সে নিবে না, আমরা আগেই পড়ে আসছি যে সে ডিসকার্ড করে দিবে, তাই না? তাহলে এই সিনারিওতে আমরা এখানে একটা ভ্যালু নিতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটাল আই। আচ্ছা, এই জিনিসটা একটু কনফিউজিং, এটা দেখতে এল এর মতো মনে হচ্ছে কিন্তু এটা আসলে হচ্ছে ক্যাপিটাল আই, যেটা হচ্ছে ইন্টেন্সিটি বোঝানো হয়। ক্যাপিটাল আই হচ্ছে এল এ ডিভাইড বাই আর, অর্থাৎ কি হারে সে ডেটা আসছে এবং কি হারে ডেটা সে দিতে পারছে, মানে আউটপুটে দিতে পারছে, সেই দুটা রেশিও, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে যে হারে ডেটা আসছে আর যে হারে ডেটা যেতে পারছে সেই দুইটা রেশিও। ঠিক আছে, তাহলে এখন যদি আমি দেখি যে ইন্টেন্সিটি হচ্ছে গ্রেটার দেন 1, তাহলে কি হবে বলো দেখি? এটা কখন মানে গ্রেটার দেন 1 হবে? যখন উপরেরটা বেশি হবে, তাই না? তার মানে হচ্ছে অ্যারাইভাল রেট যখন হায়ার, এটাই বলা হচ্ছে যে I is greater than 1 কখন হবে? যখন হচ্ছে average arrival rate of data is higher than the transmission rate of the connected data। তার মানে I যদি বড় হয় 1 এর চেয়ে, তার মানে হচ্ছে কি যে arrival rate হচ্ছে ট্রান্সমিশন রেটের চেয়ে বড়, তার মানে কিউটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ওই যে আমি যে পরিমাণ অ্যারাইভাল, আমার কাছে বই আসছে দোকানে, আমি তার চেয়ে কম পরিমাণ বই বিক্রি করছি, তাহলে তো আমার তো বইয়ের সংখ্যা তো আমার দোকানের ভিতরে স্তূপ আকারে বাড়তেই থাকবে। তো এটা হচ্ছে সেই সিচুয়েশনে চলে যাচ্ছে। এটা এখানে বলা আছে যা মানে কিউ হচ্ছে কি, কিউটা হচ্ছে তখন মানে ইনফিনিটি পর্যন্ত চলে যেতে হবে, কারণ হচ্ছে তোমার তো এখন বই বাড়তেই বাড়তে বাড়তে এক সময় সে হচ্ছে মানে সেই ইনফিনিটি পর্যন্ত তার হচ্ছে ক্যাপাসিটি দরকার। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে কি যে আই হচ্ছে লেস দেন 1, লেস অর ইকুয়াল টু 1। লেস অর ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি, খুব সহজ, আমার যে পরিমাণ প্যাকেট আসছে তার চেয়ে বেশি প্যাকেট আমি আসলে ডিস্ট্রিবিউট করতে পারি, তাই না? লেস অর ইকুয়াল টু 1 মানে হচ্ছে আমার এইটার অংশ বাড়তি, মানে রেটটা হচ্ছে হাই, ট্রান্সমিশন রেট হাই, যেখানে অ্যারাইভাল রেট হচ্ছে লো, অর্থাৎ আমি বেশি পরিমাণ ডেটা হচ্ছে আসলে সেটা দিয়ে দিতে পারি। তার মানে হচ্ছে কিউতে আসলে খুব বেশি ডেটা থাকবেই না এখানে, তাই না? তো এটা এখানে বলছে যে দেন দেয়ার ইজ নো কিউ ডিলে, অর্থাৎ অলমোস্ট কোনো ডিলে থাকবে না। কারণ ধরো আমার কাছে হচ্ছে মানে 5টা করে বই আসছে, কিন্তু আমি অ্যাটলিস্ট মানে 5টা বা তার চেয়ে বেশি বই বিক্রি করতে সক্ষম,
হ্যাঁ, ধর আমি 7টা করে বই বিক্রি করতে সক্ষম বা 10টা করে বই বিক্রি করতে সক্ষম। তখন যদি 5টা করে বই আসে তাহলে তো এটা গ্যারান্টি যে আমি 5টা বই সাথে সাথে বিক্রি করে দিব। তার মানে কি আমার স্টোরেজ কখনোই আসলে ফুল হবে না, আমার বইয়ের দোকানের স্টোরেজ কখনোই ফুল হবে না। যখনই বই আসছে আমি সাথে সাথে বিক্রি করে দিচ্ছি। তো এটা কি আসলে আমাদের জন্য ভালো হওয়া উচিত, তাই না? যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কখনো আসলে ফুল হচ্ছে না। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি, যে আমরা যাতে এই জিনিসটাকে ফলো করতে পারি, যে আই এর ভ্যালু হচ্ছে 0-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট। তো এটাই হচ্ছে বলছে এখানে যে ইফ দ্য ইন্টেন্সিটি ইজ নিয়ার জিরো। নিয়ার জিরো মানে কি, এই যে আই এর ভ্যালু যদি 1-এর চেয়ে ছোট হয় এবং সেটা যদি 0-এর কাছাকাছি হয়, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি কোনো কিউতে আসলে ডিলে হচ্ছেই না, সেটাই বলছে এখানে দ্য ডিলে ইজ নেগলিজিবল। আর যদি ইন্টেন্সিটি হচ্ছে ক্লোজ টু 1, মানে 1-এর কাছাকাছি যদি হয়, তার মানে কি 1 হচ্ছে যে এটা, সরি এই যে এখানে যদি 1-এর কাছাকাছি হয়, 1-এর বড় না, 1-এর যদি কাছাকাছি হয়, তাহলে আমরা কি বলতে পারছি, যে টাইম ইন্টারভ্যাল occurs in which the arrival rate exceeds the transmission rate and the data packets must wait in a queue, অর্থাৎ ডাটা প্যাকেটটাকে একটু কিউতে মানে থাকতে হবে, ঠিক আছে। আর যদি এরকম যে যদি ইন্টেন্সিটি যদি 1-এর কাছাকাছি যদি কন্টিনিউ হতেই থাকে, তাহলে কি হবে, আস্তে আস্তে কিউইং ডিলেটা বাড়তে থাকবে। মানে প্রথমবার কিউইং ডিলে যত ছিল তারপরে কিউইং ডিলে আরো বেড়ে যাবে, তারপরের জন্য কিউইং ডিলে আরো বাড়তে থাকবে। অর্থাৎ কিউইং ডিলেটা হচ্ছে ডিপেন্ড করছে এই দুইটার উপরে, যে আমার ইন্টেন্সিটিটা আসলে কতটুকু, অর্থাৎ কি হারে প্যাকেট আসছে এবং কি হারে প্যাকেট যাচ্ছে সেটার উপর, ঠিক আছে। তো এটাই বলছে যে জাস্ট এ স্মল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ক্যান লিড টু এ ট্রিমেন্ডাস রাইজ ইন দ্য কিউইং ডিলে। অর্থাৎ অল্প ছোট্ট একটু পার্সেন্টেজ আমি যদি বাড়াই, সেটাই দেখা যাবে যে কিউইং ডিলেতে বিশাল বড় একটা ইফেক্ট ফেলে দিবে, ঠিক আছে। তাহলে আমরা প্র্যাকটিক্যালে তাহলে কি করব, প্র্যাকটিক্যালে আমরা জানি যে আমাদের কিউইং ক্যাপাসিটি হচ্ছে সবসময় লিমিটেড, তাই না। আমাদের একটা রুটার আছে, সাপোজ ধরো তার মধ্যে 2 জিবি জায়গা রাখতে পারি, আমি 3 জিবি জায়গা রাখতে পারি। যতই বলি না কেন, আমি তো আসলে ইনফিনিট অ্যামাউন্টস অফ জিবি জায়গা তো রাখতে পারবো না। তার মানে কি সে আসলে ফিজিক্যালি সবসময় সে লিমিটেড। তার মানে হচ্ছে দ্য কিউ ক্যান নট এক্সটেন্ড টু ইনফিনিটি হোয়েন ডেটা ইন্টেন্সিটি অ্যাপ্রোচেস ইউনিটি। অর্থাৎ যখন ডেটা ইন্টেন্সিটিটা ইউনিটি মানে 1-এর কাছে চলে যাচ্ছে, তখন যে কিউইটা হচ্ছে কি যে ইনফিনিটিতে এক্সটেন্ড হচ্ছে, সেটা আসলে কখনো আমরা মানে ফিজিক্যালি করতে পারবো না। তো এই জন্য দেখা যাচ্ছে এরকম যে যদি কিউ সামহাও যদি ফিল হয়ে যায়, হ্যাঁ, আর এই সময় যদি কোনো ইনকামিং প্যাকেট আছে, তাহলে যে কাজটা করা হবে সেটা হচ্ছে যে প্যাকেটটাকে হচ্ছে ইগনোর করা হয় এবং প্যাকেট হচ্ছে তারপরে কি লস্ট বা হারিয়ে যায়, অর্থাৎ প্যাকেটটাকে শেয়ার নেয় না, জাস্ট ডিসকার্ড করে দেয়, প্যাকেটটা শেয়ার নিবেন, ঠিক আছে। তো এই জিনিসটাকে হচ্ছে লস অফ প্যাকেট বলা হয় ফর দ্য এন্ড সিস্টেম। অর্থাৎ সাপোজ এ থেকে বি তে যে ডেটা যাচ্ছে, মাঝখানে সি তে হয়তো মেমোরি ফুল হয়ে গেছে, বাফার ফুল হয়ে গেছে, সে আর প্যাকেট নিচ্ছে না, কারণ বি তো সেই প্যাকেট গুলো পাচ্ছে না। তাহলে বি এর জন্য প্যাকেটটা আসলে কি হবে, যে লস অফ প্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমি যদি আই যদি বাড়াতে থাকি, ইন্টেন্সিটি যদি বাড়াতে থাকি, ইন্টেন্সিটি বাড়লে কি হবে, কিউর পরিমাণ বাড়তে থাকবে, কিউর পরিমাণ বাড়লে কি হবে, একটা সময় আসে কি প্যাকেট লস্টের পরিমাণও বাড়তে থাকবে। দেখা যাবে প্রথমবার একটা প্যাকেট যাচ্ছে, তারপরে তো 2টা প্যাকেট যাচ্ছে, তারপরে তো 4টা প্যাকেট যাচ্ছে, তারপরে তো 8টা প্যাকেট নষ্ট হচ্ছে, মানে সেটাও আসলে কি যে প্যাকেট লস্টের পরিমাণও বাড়তে থাকছে, ঠিক আছে। তো এটাই বলছে যে therefore the performance of a network computer is quantified by the probability of packet loss occurring in addition to information concerning the average dwell time। অর্থাৎ একটা কম্পিউটার নেটওয়ার্কের যে ইয়েটা পারফরমেন্সটা, সেটা আবার এই প্যাকেট লসের উপর বেস করে ডিপেন্ড করে। অর্থাৎ একটা কম্পিউটার নেটওয়ার্কে যদি প্যাকেট লস বেশি হয়, তার মানে কি সে আসলে খারাপ পারফরমেন্স দিচ্ছে, আর প্যাকেট লস যদি কোনোটাতে কম হয়, তার মানে হচ্ছে সেই নেটওয়ার্কটা ভালো পারফরমেন্স দিচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমাদের এই ইনফরমেশন এগুলো পাঠানোর জন্য আমরা মোটামুটি যে ডেটা রেট গুলো ইউজ করি, হ্যাঁ, যেমন ইমেল ট্রান্সমিশনের জন্য আমরা কতটুকু ইউজ করছি, মোবাইল ট্রান্সমিশনের জন্য কতটুকু ইউজ করছি। তো জাস্ট এখানে ডেটা রেট গুলো এখানে বলা আছে যে কত কত, যেমন আমরা যদি হাই ডেফিনিশন টেলিভিশনের আনকম্প্রেসড ভিডিও যদি আমরা দেখতে চাই, দেখা যাবে যে আমাদের ডেটা রেট হচ্ছে, ট্রান্সমিশন রেট হচ্ছে 2 Gbps থাকতেই হবে, আদারওয়াইজ আমরা সেটা ভালো মতো দেখতে পাবো না। বা হাই কোয়ালিটি বা ভিডিওর জন্য আমাদের হচ্ছে 50 Mbps এরকম রাখতে হবে জায়গা, ঠিক আছে। তো আমাদেরকে হচ্ছে এইভাবে হচ্ছে জিনিসগুলো চিন্তা করতে হবে যখন আমরা ডেটা ট্রান্সমিশন নিয়ে চিন্তা ভাবনা করবো বা কথা বলবো।
আচ্ছা, আমাদের পারফরমেন্সে কিছু ব্যাপার স্যাপার আছে, কমিউনিকেশন নেটওয়ার্কে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমরা তো ব্যান্ডউইথ সম্পর্কে সবাই জানি তাই না, যে ব্যান্ডউইথ মানে হচ্ছে কি, ব্যান্ডউইথ মানে হচ্ছে যে ট্রান্সমিশন মিডিয়ামটা কতটুকু মোটা, সোজা হিসাব। যে আমি যদি একটা পাইপ চিন্তা করি, পাইপটা আসলে কতটুকু মোটা, যত মোটা পাইপ হবে তত বেশি ইনফরমেশন বা তত বেশি পানি আমি ভিতরে দিতে পারবো। তার মানে হচ্ছে ব্যান্ডউইথ যত বেশি হবে তত বেশি ইনফরমেশন সেখান দিয়ে সিমুলটেনিয়াসলি যেতে পারবে, ব্যান্ডউইথ যত কম হবে তার ইনফরমেশনে যাওয়ার পরিমাণও কমে যাচ্ছে। তো ব্যান্ডউইথ আসলে কি, ব্যান্ডউইথ হচ্ছে আসলে কি এক ধরনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কে সে হচ্ছে ইন্ডিকেট করে তাই না, যেই রেঞ্জটা দিয়ে ডেটা ট্রান্সমিশন পসিবল হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ডেটা রেট। ডেটা রেটটা কি, ডেটা রেট হচ্ছে ডেটা ট্রান্সমিশন মানে কতটুকু রেটে হচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু ডেটা সে ট্রান্সমিট করতে পারছে সেটা। তো এটাও আবার ডিপেন্ড করে হচ্ছে ব্যান্ডউইথের উপরে। হ্যাঁ, যে আমাদের অ্যাভেলেবল ব্যান্ডউইথ হচ্ছে কম, কারণ আমরা তো লিমিটেড ব্যান্ডউইথ, আমরা কখনো ইনফাইনাইট ব্যান্ডউইথ নিয়ে কাজ করতে পারবো না। তার মানে হচ্ছে আমাদের ওই লিমিটেড ব্যান্ডউইথ দিয়ে আমাদেরকে মানে ইয়ে পাঠাতে হবে, ডেটা ট্রান্সমিট করতে হবে। তার মানে হচ্ছে ওই ব্যান্ডউইথের মধ্যে যে আমরা যে খুব ইচ্ছা করে যে মানে খুব হাই স্পিডে ডেটা পাঠাতে পারবো সেটা না। আমার ডেটা ট্রান্সমিশন রেটটাও আসলে সেই কি ওই বা ডেটা রেটটাও হচ্ছে ওই ব্যান্ডউইথের উপরে ডিপেন্ড করছে। আর একটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট তো আমরা জানি, থ্রুপুটটা কি ছিল, থ্রুপুট হচ্ছে যেই অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ডেটা, এরর ফ্রি ডেটা হচ্ছে আমি ট্রান্সমিট করতে পারছি প্রতি সেকেন্ডে, সেইটা হচ্ছে আমার থ্রুপুট। অর্থাৎ একটা ডেটার মধ্যে এরর নাই এরকম অবস্থা আমি এরর ফ্রি কতটুকু ট্রান্সমিট করতে পারছি সেটাকে আমরা থ্রুপুট বলছি। আর হচ্ছে রান টাইম। রান টাইমটা কি, রান টাইম হচ্ছে টোটাল টাইম যেটা দিয়ে হচ্ছে সে মানে সিগন্যালটা এক মাথা থেকে আরেক মাথায় ইনফরমেশনটা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে রান টাইম। অর্থাৎ সাপোজ ধরো আমি তোমার সাথে এখন যে কথা বলছি, এই কথা বলার সময় আমার পিসি তো মানে আমার পিসি থেকে কথাটা কি বা ইনফরমেশনটা কি অনেকগুলো মাঝখানে অনেকগুলো রুটার হয়ে তোমাদের কাছে যাচ্ছে, ঠিক আছে। তো এক একজনের কাছে কিন্তু এক এক ভাবে যাচ্ছে, কারো কাছে হয়তো দেখা গেল 12টা রুটার পার হয়ে যাচ্ছে, কারো কাছে হয়তো বা 6টা রুটার, কারো কাছে হয়তো 10টা রুটার, এরকম করে পার হয়ে যাচ্ছে। তো এক একজনের জন্য তার রান টাইমটা ডিফারেন্ট হবে। মানে আমার সবগুলো কিন্তু একই জায়গা থেকে অরিজিনেট হচ্ছে তাই না, যে আমার ল্যাপটপ থেকে অরিজিনেট হচ্ছে, কিন্তু যখন তোমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এক একজনের কাছে এক এক সময় গিয়ে পৌঁছাচ্ছে, তো এক একজনের জন্য তখন রান টাইমটা ডিফারেন্ট হবে, যে আসলে তার কতটুকু রান টাইম তার লেগেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। আচ্ছা রেসপন্স, আচ্ছা রেসপন্স টাইম এটা আমি লিখি হয়নি না। আচ্ছা রেসপন্স টাইম হচ্ছে এরকম, যে রেসপন্স টাইম হচ্ছে যে আমি একটা সিগন্যাল সেন্ডার থেকে রিসিভারে পাঠালাম, কারণ রিসিভার যে সেটা পেয়েছে, সেটা পেয়ে সে তো আমাকে একটা রেসপন্ড করবে যে হ্যাঁ আমি সিগন্যালটা ঠিকঠাক মতো পেয়েছি বা ঠিকঠাক মতো পাইনি। তো ওইটা যতটা ওটার জন্য যে টাইমটা লাগে সেটাকে আমরা হচ্ছে রেসপন্স টাইম বলি। মানে প্রথমে আমি তোমাকে কাছে একটা ইনফরমেশন পাঠালাম, তারপর তুমি সেটা চেক করলে, চেক করে হচ্ছে আমাকে পাঠাচ্ছ বা খবরটা। তো এই যে তুমি যে আমাকে খবরটা পাঠাচ্ছ, একটা রেসপন্স করছো, হ্যাঁ, এই রেসপন্সটা করার জন্য তোমার যে সময়টুকু লাগছে সেটাকে আমরা হচ্ছে এই রেসপন্স টাইম বলছি। এটা তোমার রেসপেক্টেড রেসপন্স টাইম। সে একইভাবে তুমি যদি এখন ডেটা কমিউনিকেশন কথা চিন্তা করো, তাহলে হচ্ছে নেটওয়ার্কে যে ইয়েগুলো আছে, সেন্ডার আর রিসিভার আছে, সেগুলোর মধ্যে উপর বেস করে যে রেসপন্স টাইম থাকে সেটা হচ্ছে ওটা রেসপন্স টাইম। আচ্ছা, তো আজকের লেকচারটা মোটামুটি এখানে শেষ। এবার বলো কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে ক্লাস তাহলে এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে। Yes. আসসালামু ওয়ালাইকুম আসসালাম।